আমি তো বাসর রাতে প্রথমে তোমার ঘুমটা উঠাবো, তারপর গহনা খুলবো, তোমাকে টিপ কিস করবো, আর বাকিটা ইতিহাস। বুঝলা গো? গল্পটা হয়েছে ভালোবাসার গল্প। গল্পটা দিয়েছে শাহেদুল, ঠিক আছে? তো সে বলতেছে আমাদের প্রথম পরিচয়টা হয় ফেসবুক থেকে। মেয়েটার নাম হচ্ছে নাইমা আর ছেলেটার নাম হচ্ছে শাহেদুল। কি নাম উচ্চারণ করতে কষ্ট হয়। ছেলেটার নাম হচ্ছে শাহিদুল। মেয়েটার বয়স হচ্ছে 15 আর ছেলেটার বয়স হচ্ছে 16+। মেয়েটা পড়ে ক্লাস 9-এ আর ছেলেটাও পড়ে ক্লাস 9-এ। আর মেয়েটার বাসা থেকে ছেলেটার বাসা বেশি দূর না, তারা দুজনই চট্টগ্রামে থাকতো। মেয়েটাকে প্রথম প্রপোজ করে শাহিদুল। মেয়েটা একটু কথা বলে তারপরে রাজি হয়ে যায়। মেয়েটা শাহিদুলকে কখনো আপনি তুমি এইরকম বলতো না, বেশিরভাগই তুই করে বলে ডাকতো। আর শাহিদুলও তেমনই বলতো। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি, তুমি? বসে আছি। এভাবে প্রতিদিন কথা হয় আমাদের। তারপরে মেয়েটা বলে আমাকে, আসো কালকে দেখা করি। আমাদের স্কুলের সামনে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো, কিন্তু কয়টার সময়? 3:30টায়, দেরি যেন না হয়। আচ্ছা ঠিক আছে। তারপরের দিন আর স্কুলে যাই দেখা করতে। প্রথম দিন ওরে দূর থেকে দেখছি, আমি তারপরও পিছু পিছু যাই, কিন্তু কথা বলতে পারিনি ওর সাথে। ওর বোন ছিল। তারপর ওকে আমি বলি, তুমি আমার সাথে কথা বলো না কেন? আরে আমার শরম করে। তোমার শরম করে? পাইছামো পাইছো? কই, আমার তো শরম করে না। তুমি ছেলে মানুষ, তোমার শরম পাবে কেন? আচ্ছা, আগের বার যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার আমার সাথে দেখা করো। এইবার এমন করবা না, লজ্জা পাবে না কিন্তু। আচ্ছা। তার পরের দিন আবার স্কুলে যাই ওর। সেই দিন তার ছোট একটা ভাই দিয়ে আমাদেরকে ডাক দিচ্ছে। মেয়েটা, আমি আর আমার বন্ধু ছিলাম। তারপর ওর গেটের সামনে গেলাম। আমার হাতে একটা রিং ছিল, সেটা ওর ছোট ভাইকে দিয়ে বললাম, তুমি ওকে দিও। মেয়েটা গেটের ভিতর থেকে আর আসতেছে না আমার সামনে। শরমে লুকাইয়া দেখতেছে আমারে আর হাসতেছে। তারপর আবার কয়েকদিন পর দেখা করি ওর সাথে। তারপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি, তুমি? আচ্ছা শোনো, একটা কথা বলি। বলো।
আমি তোমাকে নিজের হাতে আর একটা রিং পরাবো। চলো আবার দেখা করি। চলো। আবার তার সাথে দেখা করে পকেট থেকে রিং নিয়ে তাকে পরাইলাম, তাও ভয় করতেছে। রিংটা যখন পরাইছিলাম তখন ও আমার চোখের দিক তাকাইয়াছিল। তার কিছুদিন পর, ওই তুমি অনলাইনে আসো কিন্তু আমাকে মেসেজ দিচ্ছ না। সরি, বাসায় ঝামেলা হয়েছে তাই আর কি। সত্যি নাকি মিথ্যা? সত্যি। ভালো, আমি আর অনলাইনে থাকবো না। মেসেজ তো দেই। প্রতিবার তোকে জোর করতে হয় আমাকে মেসেজ দেওয়ার জন্য। আরে কই জোর করতে হয়? তুমি আমাকে বলো, তুমি কি প্রথমে এসে আমাকে মেসেজ দাও? তোমাকে মেসেজ না দিলে তুমি শুধু ভাবো আমি তোমায় মনে করি না। শোনো, তুমি অনলাইনে আসলে আমি তোমাকে আগে মেসেজ দেই। আমাকে একটুও ভাবো না, তার জন্য মেসেজ দেওয়ার প্রয়োজন মনেই করো না। মনে করি না? আচ্ছা, যদি মনেই করস আমারে, তাহলে তুই কেন আগে মেসেজ দিবি না? তুমি আমাকে ভালোবাসো বুঝলাম, হ্যাঁ তো তুমি আমার প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নিবা না? এটাকেই তো ভালোবাসা বলে। বুঝছি। ওকে। এভাবে কথা বলি, আমাদের মাঝখানে রাগ ঝগড়া হয়। মেয়েটা রাগ করলে রাগটা ভাঙাইতে পারি না, তাও অনেক কিছু বলে, একটু রাগ কমাই। তারপর কিছু রোমান্টিক কথা বলি, মোটামুটি রাগ কমে যায়। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি। তুমি? শুয়ে আছি। আচ্ছা শোনো, বলো। রোমান্টিক কথা বলো তো। বলবো? তুমি আগে বলো। জানু, সব সময় তো আমি বলি, এখন তুমি বলো আজকে। আরে না, তুমি বলো। তুমি বলো না জানো। আমরা দুইজন মিলে বাসর রাতে কি জানো? রোমান্টিক করব। জড়ায় ধরবো, কিস করব। তুমি সব প্ল্যান করে রাখছো গো। গো জান। তারপর তুমি বলো জান। আমি তো বাসর রাতে প্রথমে তোমার ঘুমটা উঠাবো, তারপর গহনা খুলবো, তোমাকে টিপ কিস করব,
আর বাকিটা ইতিহাস, বুঝলা গো? তারপর শোনো, আমাদের যখন বিয়ে হবে ইনশাল্লাহ আমরা আমাদের বাসর রাতটা খুব ভালোভাবে কাটাতে পারবো, দুজনে মিলে। যেখানে তুমি থাকবে আর আমি থাকবো, আর থাকবে আমাদের পূর্ণতা। কত সুন্দর হবে, তাই না বলো? ওয়াও জানু, আমি তোমাকে ইনশাল্লাহ ওই দিন অনেক ভালোবাসবো। সত্যি? তোমাকে সেই দিন ভালোবাসা দিয়ে রঙিন করে দিতে চাই। হ্যাঁ গো, সত্যি। আচ্ছা, এভাবে রোমান্টিক ভালোবাসা ঝগড়ার মাঝখান দিয়ে আমাদের ভালোবাসা এগিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন ওদের এলাকায় একটা ছেলে থাকে, মেয়েটার নাকি ভাইয়া লাগে। তারপর সকালবেলা শাহিদুল মেসেজ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? ভালো নাই, তুই? ভালো নাই কেন? এমনি। ওই কি রে? ওই ওই দুর্বল, রিপ্লাই দাস না কেন? কি? ওই কুত্তি। কি? তোকে ওই ছেলে আই লাভ ইউ বলছে কেন টিকটকে? কই বলছে? নাটক করতেছ আমার সাথে? কিসের নাটক? তুই সব জানো, সো প্লিজ নাটক করিস না। তুমি কি মনে করো, হ্যাঁ আমি কি ওর সাথে রিলেশন করি? এই শোন, রাগ দেখাইস না। তোকে তো ও আই লাভ ইউ বলতেছে। আমি কি ওরে আই লাভ ইউ টু বলছি? তো তুই এই মেসেজে লাভ রিয়েক্ট দিছস কেন? এমনি। লাভ রিয়েক্ট দিছস মানে তুই ওকে ভালোবাসো। আমার জীবনটা নষ্ট করে দিলা তুমি অন্য কাউকে ভালোবেসে। আল্লাহ, আমার মনটা ভেঙে দিছো তুমি। আমি একটু পর কথা বলি। আগে কান্না করতে হবে আমার একটু, তাই আমি গেলাম। লাথি মেরে মেডিকেলে ভর্তি করাই দেব। জানু অন্যজনের প্রতি আসক্ত। যা, বাই। এভাবে ঝগড়া করতে করতে ওর সাথে একটু দুষ্টুমি করলাম। ওর আগে লাল হয়ে গেছে, কিন্তু ওরা অনেক ভালোই লাগতেছিল ওর আগে। আমি একটু বেশি বেশি সন্দেহ করতাম, কেননা আমি তারে অনেক ভালোবাসতাম। রিলেশন এখনও চলতেছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই কথাটা ওর জন্য, তুমি টিকটক দেখো সমস্যা নেই, কিন্তু আমি যে মেসেজ করি সেটার সাথে সাথে রিপ্লাই করতে পারো না, দেরিতে রিপ্লাইটা ভালো লাগে না। এটা আমার প্রিয় মানুষের জন্য কথাটা।
তোমার হাতটা প্রথমবার ধরার সময় আমার বুকের ভেতরে যে অনুভূতিটা হয়েছিল, সেই অনুভূতিটা আমার সারা জীবন মনে থাকবে। জানো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি নাইমা। অন্যের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম। পচা পচা কথা কি আর কমু, কি রোমান্টিক ভাই, কলজা লাগে। এত রোমান্টিক হইলে হয়? মানে আমি স্টোরিটা যখন বানাইছি আমার নিজের কাছেই হাসি পেয়েছে ভাই। এখন আমার একটু কান্না করতে হইবে। তা মানে এক কথা জোশ ছিল, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাইবেন। আর মানুষের ভালোবাসা সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, শেয়ার করতেও ভালো লাগে এরকম স্টোরি। এখন স্টোরির ভিতর যদি এরকম কোনো ইন্টারেস্টিং ক্লিপ না থাকে, কথাবার্তা না থাকে, তাহলে দেখা যায় ওই স্টোরিগুলো নিজেরও শেয়ার করতে মন চায় না। বাট এই স্টোরিটা ভালো লাগছে, একটু রোমান্টিক ছিল, একটু ডিপ, বাট ভালোই লাগছে। প্রথম দিয়ে একটু বোরিং মোটামুটি ছিল, লাস্টের কাহিনীগুলো খুব মজার ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাইবেন। আমার কাছে কেমন লাগছে আমি জানাই দিলাম। স্টোরি বানাই আমার খুব ভালো লাগছিল। অনেক ব্যস্ত থাকি এখন, বাসার সামনে কাজ ধরতেছে, তো মানে যাই হোক, এগুলো নিয়ে আমি ভিডিওতে বেশি টাইম দিতে পারি না আর কি। শারীরিকভাবে একটু অসুস্থ আছি, গ্যাস্ট্রিকের সমস্যা। দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওটা কেমন লাগছে এটাও জানাইবেন।